অনলাইনে পণ্য বিক্রি করে খাগড়াছড়ির নারী উদ্যোক্তা রীতা চক্রবর্তী স্বাবলম্বী। খাগড়াছড়ি জেলায় অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসা দিন দিন বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক ভিত্তিক পেজে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনায় আগ্রহী হয়ে উঠেছেন জেলার অনেক নারী উদ্যোক্তা। এতে ঘরে বসেই পরিবারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। অল্প পুঁজিতেই নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে সফল হয়েছেন। তার মধ্যে রীতা চক্রবর্তী একজন। স্বামীর কাছ থেকে 50,000 টাকা নিয়ে করোনা ভাইরাসের সময় শুরু করেন অনলাইন ব্যবসা। শুরুতে তেমন পুঁজি ছিল না, শাড়ি ও চাদর কিনে শুরু করেন অনলাইন ব্যবসা। বর্তমান তার প্রতিষ্ঠানে রয়েছে প্রায় 3 লক্ষ টাকার মতো শাড়ি কাপড়, যার মধ্যে রয়েছে ঢাকায় জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইল তাঁতের শাড়ি, ইন্ডিয়ান বালুচুরি শাড়ি ও স্বর্ণচুরি শাড়ি সহ আরও অনেক শাড়ি কাপড়। এ কাজে আয় সম্পর্কে রীতা চক্রবর্তী বলেন, প্রতি মাসে আমার ভালো আয় হয়। পরিবার আমার কাজে সবসময় সহযোগিতা করেছে। নিজের অনলাইন ব্যবসা আরও বড় করার ইচ্ছে আছে একটি অনলাইন শপিং সেন্টার প্রতিষ্ঠা করা। এছাড়া আমার কাজের পাশাপাশি কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। আমি করোনাকালীন সময়ে যখন সবাই ঘরে বসেছিল, আমার হাজব্যান্ডও ঘরে বসা, তখন ভাবলাম যে কি করা যায়। তো তখন চিন্তা করলাম যে আমি ছোট করে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারি। আমি আমার হাজব্যান্ডের থেকে তখন 5,000 টাকা নিয়ে আমি এই বিজনেসটা শুরু করি। আমার বিজনেস শুরু হচ্ছে বেডশিট দিয়ে। তারপর আমি আস্তে আস্তে 3 পিস, শাড়ি, এগুলা আমি আস্তে আস্তে আমার প্রোডাক্ট বাড়াতে থাকি। তো আজকে প্রায় 4 বছরের বেশি হয়ে গিয়েছে আমি এই অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছি। তো এখন বর্তমানে আমার ঘরে বসে আমি সেল করছি। আমার প্রায় এখন 2 থেকে 3 লাখ টাকার মাল আমার ঘরে আছে এবং ভালোই আমি সাড়া পাচ্ছি। সবাই আমার বাসায় এসে দেখে নিয়ে যাচ্ছে। বেশিরভাগই আমার দেখা যাচ্ছে অফলাইনে এখন বেশি সেল হচ্ছে অনলাইনের তুলনায়। আর সবাই বাসায় আসছে এসে, আর আমি চাচ্ছি সব সময় চিন্তা করি আমি একটু লাভ কম করব, সেল বেশি করব। এটা আমার থিম। কারণ এই কারণে আমার যখন লাভ কম হবে তখন আমার ক্রেতারাও সন্তুষ্ট থাকবে আর আমার সেলটাও তখন কি বেশি হবে। কারণ তারা যখন আমার থেকে একটু সুলভ মূল্যে পণ্য নিতে পারবে তখন তারা খুশি হয় এবং একজনের মাধ্যমে আরেকজন জানতে পারে যে আমরা রীতা চক্রবর্তীর কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, আমরা সুলভ মূল্যে পেয়েছি। তখন তাদের মাধ্যমে অন্যেরাও আসে, যার ফলে আমার তখন কি সেল বেশি হয়। তা আমার সেই দিক থেকে আমারও সেল বেশি হচ্ছে, আমারও ভালো হচ্ছে, আর ক্রেতারাও সুলভ মূল্যে পাচ্ছে, তারাও উপকৃত হচ্ছে। মেয়েরা যে ঘরে বসেও অনেক কিছু করতে পারে, স্বাবলম্বী হতে পারে। এখন তো বর্তমানে অনেকেই এরকম ঘরে বসেই কাজ করছে। তো কেউ নিরাশ হবেন না। কেউ যদি কিছু করতে চান তাহলে যার যেটা করার ইচ্ছে করতে পারবে ঘরে বসে। বাজারে গেলে অনেক সময় অনেক ধরনের হয়রানি হই, মানে মূল্যের উপর, এবং শাড়িকে চিনে নিতে বুঝে নিতে আমরা ঠকে যাই আর কি। এখন আমাদের এলাকায় রীতা চক্রবর্তী শাড়ির ব্যবসা করতেছে, তার বাসায় শাড়ি বিক্রি হচ্ছে। আসলে আমরা এখানে এসে দেশি বলেন এবং বিদেশি বলেন, আমরা ভালো শাড়ি পাচ্ছি তার কাছে, এবং মূল্যটাও কিন্তু মোটামুটি তেমনই না। সে কিন্তু আমাদের থেকে ভালো শাড়ি বলে এবং বেশি মূল্য নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এলাকায় শাড়ি কিনে আমরা সবাই অনেক ভালো পাচ্ছি। আমাদের আর হয়রান হইতে হচ্ছে না এবং ঠকতেও হচ্ছে না। আমাদের এলাকায় রীতা চক্রবর্তী অনেক ভালো শাড়ি বিক্রি করে। আমি একজন মেয়ে হয়ে আরেক মেয়ে যে স্বাবলম্বী দেখে আমার খুব আনন্দিত, এবং আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, এটা রূপনগরে রীতা চক্রবর্তী, উনি এই শাড়ি অনলাইনের মধ্যে শাড়ি ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে, এবং আমরা দেশি বিদেশি ইন্ডিয়ানগুলো শাড়ি এখান থেকে আমরা ক্রয় করি। জেলার প্রায় অনেক নারী উদ্যোক্তা এভাবে স্বনির্ভরতা অর্জন করছেন। দিন দিন বাড়ছে এদের সংখ্যা। অনলাইনে মানুষের খাদ্যপণ্য ও পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক নারী ঘরে বসে উদ্যোক্তা জীবন শুরু করেন, যা এখনও ধরে রেখেছেন নারী উদ্যোক্তারা। খাগড়াছড়ি জেলার নারী উদ্যোক্তা রীতা চক্রবর্তী একজন সফল উদ্যোক্তা হিসেবে জেলা ও জেলার বাইরে বেশ পরিচিতি পেয়েছেন।
ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার। কোথাও চাকরি করলে অন্যের অধীনে কাজ করতে হয়। তার লক্ষ্য ছিল অন্যের অধীনে কাজ না করে নিজে নিজে কিছু একটা করার। ঋত্বিক ফ্যাশন নামে একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন অনলাইন ব্যবসা। প্রথম দিনেই অর্ডার আসে জেলা ও অন্য জেলা থেকে। এতে কাজের প্রতি উৎসাহ পায়, শুরু হয় কাজ করা। এখন প্রতি মাসে তার 50 থেকে 80 হাজার টাকার পণ্য বিক্রি হয় অনলাইনে। ঠিকভাবে কাজ করতে পারলে প্রতি মাসে অনেক টাকা আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে পরিবারের সহায়তা খুবই প্রয়োজন।